গোটা বিশ্বে সংখ্যালঘুদের অধিকার কিভাবে রক্ষিত হবে এই ব্যাপারে একটা ডিক্লারেশন হয়, ঘোষণাপত্র বলা। আমরা তাদের সাথে, কিন্তু ইউএন করার আগে থেকে আমাদের সংবিধানে সংখ্যালঘুদের কি কি অধিকার রক্ষিত হবে সেটা মৌলিক অধিকার হিসেবে, সেটা জীবন জীবিকা, ধর্ম, খাদ্য, পোশাক, প্রতিষ্ঠান তৈরি করা, প্রতিষ্ঠান চালানো, এই সব লেখা আছে। অন্য অনেক দেশের নেই। এই জন্য আমরা বলি আমাদের দেশের সংবিধানকে যখন কেউ নষ্ট করতে চায়, ওই সংবিধানের 25 নম্বর ধারা, 35A, 38 এগুলো সরাতে চায়, তখন বলিস संविधान से छेड़छाड़ मत करो। दस्तूर हिंद में जो हक दिया गया है वो हिंदू, मुसलमान, बौद्ध, सिख, क्रिश्चियन किसी का नाम नहीं लेकर के क्या कहा गया, कोई धर्म का नाम नहीं है। कहा गया हम जो देश की जनता है सब समान है। তাহলে সাম্প্রদায়িকতা মানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, পোশাক, খাদ্য, লিঙ্গ তার ভিত্তিতে प्रभेद करा, भेदाभेद करा, भाग करा। अभी महाराष्ट्र का चुनाव हुआ तो प्रधानमंत्री बोले एक है तो सेफ है। अरे हम तो शुरू से कहते आवाज दो हम एक है। हमने तो विभेदের বিরুদ্ধে, विभाजনের বিরুদ্ধে ঐক্যের কথা বলি। ये इंसानियत के नाते बोलना पड़ता है। और जो मजहबी जज्बात से खेलते हैं वो धर्म के नाम से बोलते हैं, भाषा के नाम से बोलते हैं, जाति के नाम से बोलते हैं, प्रदेश के नाम से बोलते हैं, बदन के रंग के नाम से बोलते हैं, लिबास के नाम से बोलते हैं, पोशाक के नाम से बोलते हैं। सीए ना सीए टाइम में यही प्रधानमंत्री बोले कि लिबास देखने से पहचाना जाता है। उस वक्त तो बीजेपी के नेता आते थे महाराष्ट्र, मध्य प्रदेश से, वो क्या कहते, वो चिड़े खाচ্ছে, मुड़ी खाচ্ছে, अभी बुझे गया बड़ा बांग्लादेश मार्क लिंचिंग होता है कि खाচ্ছে सही नाम है। तो यूनिवर्सल डिक्लेरेशन क्यों, चाहे हम किसी भी देश में हो, किसी भी खत्ते में हो, इंसानी हुकूक हमें इंसान के हैसियत से मिलना चाहिए। ये महिला है तो कमजोर है तब ना अधिकार होता है, तब ना रेप होता है। तो समानता में आप देखेंगे, इंसान के नाते देखेंगे। मॉब लिंचिंग तब होता है ना जब धर्म के नाम पर, भाषा के नाम पर देखते हैं। এই জন্য সংখ্যালঘুদের অধিকার, এটা ভারতের সংবিধান যখন তৈরি হচ্ছিল, এখন তো বিতর্ক চলছে पार्लियामेंटे, मोदी जी संविधान दिवस दिए। अरे संविधान को खत्म कर रहे हो, संविधान दिवस दे रहे हो। तो जब संविधान बना नहीं তখন সংবিধানের জন্য আলাদা সাব কমিটি হল, কোথায় কি হবে এক একটা চ্যাপ্টার। তো মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট কি হবে সেটা নিয়ে কমিটি হলো, সেখানে আলোচনা হচ্ছে। ততদিনে দেশ ভাগ হয়ে গেছে, তোদের একটা সাব কমিটি ছিল, সে ছিল মাইনরিটি রাইট। তো কেউ তো বললো আর তো হিন্দুস্তান পাকিস্তান আলাদা হয়ে গেছে, তাহলে সংখ্যালঘু অধিকারের কি দরকার আছে, তাহলে ওই কমিটির রিপোর্টার দিয়ে কি হবে। এটা নিয়ে সংবিধান সভায় যে বিতর্ক হয়েছিল, খুব ইন্টারেস্টিং ডিবেট আছে। আমার ইন্টারেস্টিংলি ওই কমিটিতে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি মেম্বার ছিলেন। তারপরে সংবিধানের স্বীকৃতি হলো যে না, দেশ ভাগ হয়েছিল কি হয়েছে, আমরা তো ধর্মনিরপেক্ষ দেশ, তাহলে সংখ্যালঘুদের অধিকার এখানে নিশ্চিত করতে হবে। তাহলে সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে হলে ধর্ম নিরপেক্ষ হতে হয়। আর সংখ্যালঘু ব্যাপারটা ধর্ম নিরপেক্ষ। এই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু যারা আছে, বৌদ্ধ সংখ্যালঘু যারা আছে, তাদের ধর্মস্থান, তাদের জীবনের উপর যখন আক্রমণ হচ্ছে, তখন অনেকে মনে করলো যে সংখ্যালঘু মানে মুসলমান না। তাহলে আমাদের দেশে, আমাদের রাজ্যে এতদিন ধরে এমন একটা আবহাওয়া করে তোলা হয়েছিল যে সংখ্যালঘু মানে সিনোনিমাস, সমার্থক শব্দ মুসলমান। আরে ইউরোপে, আমেরিকায় যে ভারতীয় রয়েছে সে সংখ্যালঘু, ওখানে হিন্দু মুসলমান শিখ দেখে না, এমনকি ভারত পাকিস্তান বাংলাদেশ দেখে না, সাউথ এশিয়ান, এমনকি সাউথ এশিয়ান, ইস্ট এশিয়ান, ওয়েস্ট এশিয়ান দেখে না, এশিয়ান, আফ্রিকান, ল্যাটিন আমেরিকান, এইভাবে বিভাজন হয়।
তাহলে আপনি যদি বিভাজনের বিরুদ্ধে হন, তাহলে আমেরিকায় সাদা কালো নামে হোক, আফ্রিকায় হোক কারো বিরুদ্ধে, এশিয়ান ইউরোপিয়ানের নামে ইউরোপে হোক কারো বিরুদ্ধে, পাকিস্তানে যদি মুসলমান সংখ্যাগুরু আর খ্রিস্টান হিন্দু সংখ্যালঘু, তাহলে চার বিভাজনের আক্রমণের বিরুদ্ধে আপনি একমত হবেন। তাহলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, তার মন্দিরের উপর আক্রমণ হচ্ছে, তার বিশ্বাসের উপর আক্রমণ হচ্ছে, তার জীবনধারার উপর, জীবনের উপর আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, তারও বিরুদ্ধে হবেন। তাহলে ভারতবর্ষে যে সংখ্যালঘু, সে মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, পার্সি হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, জৈন হতে পারে, ধর্মের নামে যদি না হয়, ভাষাগত যদি হয়, এখানে তো উদাহরণ दिच्छी, এখানে यहाँ जो उर्दू बोलते हैं, हिंदी बोलते हैं, वो जुबान के लिहाज से लिंग्विस्टिक माइनॉरिटी है, बंगाली मेजोरिटी बंगाल में। और वही झारखंड में जाएंगे तो बांगाली হচ্ছে সংখ্যালঘু, বিহারও তাই, মহারাষ্ট্র তাই। তাহলে যদি শান্তি রাখতে হয়, তাহলে এখানে যে কোনো ভাষা হোক শান্তি থাকতে হবে, তবেই মহারাষ্ট্রকে, आंध्र के, कर्नाटक के, बिहार के अपनी बोलते पारबें, यही भाषा उनका अधिकार आते। अगर आप इंसान को इंसान समझेंगे तब ना ये बात होगा, और इंसान को अगर सिर्फ आप वोटर समझेंगे या धर्म के नाम पर या भाषा के नाम में समझेंगे, तो बंगाली बिहारी भी होगा, और उसी तरह से बांग्लादेशी और इंडियन भी होगा, हिंदुस्तानी पाकिस्तानी भी होगा, हिंदू मुसलमान भी होगा। तो हम अगर इंसानियत के नाम पर राजनीति कर रहे हैं और समाज को इंसान के रूप में देखते हैं, तो एरকম तो হবে না নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহ দোহাই। जो हमारे लिए ठीक है वो आपके लिए भी ठीक होगा, जो आपके लिए ठीक है वो हमारे लिए भी ठीक होगा। बंगाल में अगर बांग्लादेश में সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, যদি অন্যায় হয়, তাহলে ভারতে যদি সংখ্যালঘুদের অন্যায় হয়, তা সেটাও তো অন্যায়। হিংসার আপনি যদি বিরুদ্ধে হন, তাহলে আপনি তো বলতে পারবেন না তোমার হিংসা খারাপ আর আমার हिंसा ভালো। उत्तर प्रदेश में अगर आप घर चला रहे हो तो ठीक है, बंगाल में करोगे तो गलत होगा, बांग्लादेश में अगर कर रहे हो तो गलत है, और यहां करोगे तो सही है। तो कौन सा है? এটাকে মগের মুল্লুক বলে, এটাকেই বলে মেজরিটেরিয়ানিজম। মেজরিটেরিয়ানিজম বহু সংখ্যকবাদ, বহু সংখ্যকবাদ, সংখ্যাগুরুবাদ, এটা একটা রাজনৈতিক দর্শন। আর এজন্য এটার বিরুদ্ধে রাজনীতি করতে হয়। দক্ষিণপন্থীরা মানে হচ্ছে তারা এইভাবে বিভাজনের রাজনীতি করে এবং আধিপত্য কায়েম করার জন্য, দখলদারি করার জন্য, মগজে দখলদারি হোক আর জমিতে দখলদারি হোক, ক্ষমতায় দখলদারি হোক আর ভোটের বুথে দখলদারি হোক, পাড়ায় হোক, মহল্লায় হোক, দেশে হোক আর বিশ্বে হোক, অর্থনীতিতে হোক, সমাজে হোক, কল কারখানা, কৃষিতে হোক, সবেতে এই দখলদারির জন্য বলা হয় যে যেখানে মেজরিটি আছে তার চলবে। अरे हमारा यहाँ चलेगा, हम यहाँ ज्यादा है, चाहे मोहल्ले में हो, चाहे शहर में हो, चाहे गांव में हो, चाहे पूरे मुल्क में हो, चाहे रियासत में हो। তাহলে দক্ষিণপন্থীরা যেটা করে, এই রকমের মানসিকতা শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, রাজনীতিতে, দর্শনে, মিডিয়াতে প্রতিদিন এটা মাথার মধ্যে ঢোকায়, আর তার উপর দাঁড়িয়ে বলে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। এইভাবেই তো ফাসিজমে নাৎসিরা হিটলার তৈরি করেছিলেন, ইহুদিদেরকে গ্যাস চেম্বারে কেন মেরেছিলেন?